ওকে, আমরা এই পর্যায়ে যে শিখবো 1, 2, 3 3টা রাশির ঘন কিভাবে নির্ণয় করতে হয়। আমরা আগের মতোই করব। ওকে, যা আছে তা লিখবো। লেখার পরে উপরে কিউব চিহ্নটা দিব, এটাই ঘন। ওকে, এবার দেখো আমরা যে সূত্রগুলো শিখছি প্রথম ক্লাসে, যেখানে ছিল যে এ এবং বি, এখানে আমরা এ বির বাইরে আরো একটা সংখ্যা বেশি দেখি, তো একটা রাশি বেশি দেখি, তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা এইভাবে প্রথম দুইটাকে ধরে নিলাম এটা এ মাইনাস বাকিটাকে ধরলাম এটা বি। তার মানে আমি যখন অঙ্ক করব তখন তোমরা ধরে নিবা যে এ বললে তুমি ধরে নিবা এতটুকু, আর বি বললে ধরবা এতটুকু। তার মানে এই ব্র্যাকেটটা এ, এটা হলো বি, আর উপরে একটা কিউব আছে অলরেডি। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি দাঁড়াবে? এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা দাঁড়াবে, শুরুতে তুমি লিখবা এ কিউব, এই যে আমার এ কিউব, এরপরে লিখবা হ্যাঁ মাইনাস, এখানে মাইনাসের সূত্র এই যে এ এবং বি এর মধ্যখানে মাইনাস, তখন তুমি এখানে মাইনাস দিবে, এখানে মাইনাস দিবে, আর এরপরে বি লিখবা, এই যে বি, এই যে বি কিউব। তাহলে কি লিখলাম, এখানে লিখলাম এ কিউব, এখানে বি কিউব। এবার কি করব, সূত্রে 3 লিখে 3 এর সাথে এ এবং বি লিখবো। তাহলে এ কোনটা, এই যে ব্র্যাকেটটা এ ইন্টু এটা বি, প্লাস আবার কি করবো, আবার 3ab লিখবো। তাহলে আমি কি করলাম দেখো, এই যে এখানে শুরুতে লিখলাম এ কিউব, শেষে লিখলাম বি কিউব, আর মধ্যখানে যেহেতু মাইনাস, তাহলে আমরা মাইনাসটা এখানে এখানে দেবো। বাট মধ্যখানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, এই 3ab কে 2 বার লিখবা, মধ্যখানে প্লাস দিয়ে লিখবা। এখানে প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা। এবার আসো, এবার কি করবো, এবার এই 3ab যে লিখবো 3, এটা এ এটা বি, 3ab 2 বার লিখছি, এখানে এর উপরে স্কোয়ার আর এখানে বি এর উপরে স্কোয়ার। ওকে, এবার কি করব দেখো, এবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র করব। এটা হলো এ কোনটা, আবার একটু সিলেক্ট করি আমরা, এই এ হলো এটা আর এটা হলো বি, তার মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র এই যে আগের মতো এ কিউব মাইনাস এখানে বি কিউব, এরপরে কি করবা, এখানে মাইনাস থাকবে। এবার 3ab 2 বার লিখবো, 3ab, 3a হলো এটা আর বি হলো শুধু বি। এবার এই এর উপরে স্কোয়ার দিবা আর এখানে বির উপরে স্কোয়ার দিবা। ওকে, আর এই অংশের মধ্যে কি করব, মাইনাস এই এতটুকু অংশের মধ্যে দেখো কি করি, এই দুইটা জিনিস গুণ করব। গুণ করলে কত হয়, 3 3 9, 9c, আর ব্র্যাকেটের ভিতরে তুমি একটা সূত্র করবা, কিভাবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করলে এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ এটা বি, এটা এ এটা বি, এরপরে প্লাস এই হলো আমার বি স্কোয়ার, এই হলো এই অংশটা। এরপরের অংশটা কিভাবে করবো দেখো, এতটুকু অংশ গুণ করবো। কিভাবে গুণ করবো দেখো, দেখো স্কোয়ারটা 3 কে দাও, 3 স্কোয়ার মানে 3 3 9, 9 এর সাথে 3 গুণ করো কত, 27, 27 স্কোয়ার, সি কে দাও সি স্কোয়ার, আর ব্র্যাকেটের ভিতরে কি থাকে, যা আছে তা লিখি, আর এদিকে কি থাকে মাইনাস, এই কিউবটা 3 কে দাও, কিউব 3 কে দিলে কি হয়, 3 বার গুণ করলে হবে কত, 27 কিউব সি কে দাও সি কিউব। ওকে, এবার পরবর্তী লাইনে দেখো 2 কিউব মানে 8 এ কিউব মাইনাস এতটুকু অংশ গুণ করে, গুণ করলে কত হয়, স্কোয়ার 2 কে দেয় 2 2 4, 4 এর সাথে 3 গুণ করে 3 4 12 এ স্কোয়ার বি, প্লাস এখানে কত হয় দেখো 3 2 6 এ, সাথে আছে বি স্কোয়ার, মাইনাস এরপরে কি থাকে বি কিউব। ওকে, মাইনাস এবার এইদিকে একটু খেয়াল করি, এদিকে আমরা একটু আস্তে ধীরে করি, হ্যাঁ 9c ব্র্যাকেটের ভিতরে কি হয়, কি বলে দেখো, স্কোয়ার 2 কে দিব 2 স্কোয়ার 2 2 4 এ স্কোয়ার মাইনাস এতটুকু অংশ গুণ করবা 2 2 4 এ বি প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট। ওকে, প্লাস 27 সি স্কোয়ার, কার সাথে যাবে, এই যে ব্র্যাকেটের আগে 27, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, তো আমরা দিয়ে দিই, তো সরি এই লাইনটা আমরা এইভাবে করি, প্লাস 27 2 এর সাথে গেলে 27 2 54 সি স্কোয়ার এ মাইনাস 27 বির সাথে গেলে কি হবে, 27 বি সি স্কোয়ার, এরপরে কি থাকে মাইনাস 27 সি কিউব। ওকে, এই লাইনে কি করবো দেখো, 8 এ কিউব মাইনাস 12 এ স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস, এবার দেখো এখানে কি কাজটা করি, এখানে যে কাজটা করব সেটা হলো
এই 9c ভিতরে প্রত্যেকটার সাথে চলে যাবে, এখানে প্রত্যেকের সাথে চলে যাবে। তবে একটা ভাবে যাবে, সেটা আমরা একটু খেয়াল করবো। সেটা হলো ব্র্যাকেটের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে, যে একটা বিয়োগ চিহ্ন আছে, ভিতরের চিহ্নগুলা পাল্টে যাবে, মানে উল্টে যাবে। মানে কি, যোগ হলে হবে বিয়োগ, বিয়োগ হলে হবে যোগ। তো 9 4 সাথে গেলে 4 9 54, এখানে c a স্কয়ার, তাহলে c a স্কয়ার। এর 9 যাবে 4 এর সাথে, 4 7 সরি 4 9 36, সরি 54 না, তো 4 9 36, এখানে হবে 36, এটা ভুল আসছে 36। ওকে, এরপরে এই যে ভিতরে চিহ্ন পাল্টালে কি হবে, বিয়োগ চিহ্ন হয়ে যাবে যোগ। 9 4 এর সাথে গেলে 4 9 36, আর এখানে c আছে, a b c, a b c। এরপর এখানে আছে যোগ চিহ্ন, এটা হবে বিয়োগ চিহ্ন। আর 9c এটার সাথে গেলে কি হবে, 9cb, অর্থাৎ 9b স্কয়ার c। আর এদিকে কি আছে, যা আছে তাই লিখবো, 54 c স্কয়ার a মাইনাস 27 b স্কয়ার, হ্যাঁ b c স্কয়ার, এটা না, b c স্কয়ার মাইনাস 27 c কিউব। ওকে, পরবর্তী লাইনে তুমি কি করবা, তুমি পরবর্তী লাইনে এটাকে সাজাবা। কিভাবে সাজাবা দেখো, এই যে a কিউব, b কিউব, আর একটা c কিউব, এই যে c কিউব, এই তিনটাকে আগে আনবো। আনার পরে একবার সিরিয়াল আমরা সাজাবো না, আর যদি সাজাইতে না পারে এখানে অ্যান্সার দিয়ে দিবা। ওকে।